একটি ২ বছরের বাচ্চা মেয়ে তাদের বাড়িতে তার মৃত মায়ের ডেড বডির সঙ্গে আটকে পড়ে যায়। শেষ পর্যন্ত বাচ্চাটি কি বেঁচে থাকতে পারবে না মারা যাবে সেই নিয়েই গল্পটা। এই সিনেমার মতো গল্প খুব কম সিনেমাতেই আছে। এর প্রতিটা মুহূর্ত এক টানটান উত্তেজনায় ভরা। মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বোঝা যায় পিহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। এর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে মেয়েটির ঘুম ভাঙে, যার নাম পিহু। তার খুব জল তেষ্টা পায়, তাই সে তার মাকে ডাকতে যায় এবং অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মা কোনো রকম উত্তর দেয় না। সেই জন্য পিহু একাই রুম থেকে বেরিয়ে যায়, তার বাবাকে ডাকাডাকি করে, কিন্তু তার বাবারও কোনো রকম সাড়া শব্দ পায় না। অর্থাৎ এই বাড়ি জুড়ে পিহু এবং তার মা ছাড়া কেউ নেই। গতকাল রাতে পিহুর বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেই জন্য পুরো বাড়ি অগোছালো হয়ে পড়ে আছে। এই টিভিটা কাল রাত থেকেই অন হয়ে আছে। পিহু সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু সে এতটাই ছোট যে দরজার হ্যান্ডেল লক অবধি তার হাত পৌঁছায় না। তাই সে দরজার নিচে থেকে খবরের কাগজটি নিয়ে তার মাকে দিতে উপরে ওঠে, কিন্তু তখনই সে লক্ষ্য করে বেসিনের নলটি দিয়ে অবিরাম জল পড়ে যাচ্ছে। সেই জন্য সে এটি বন্ধ করার জন্য একটি টুল নিয়ে তার উপরে ওঠে, কিন্তু সে দুর্ভাগ্যবশত এতটাই ছোট যে নলটিতে লাগাতে পায় না। এখানে সে স্লিপ করতে করতে কোনো রকমে বেঁচে যায়। সে খবরের কাগজটি নিয়ে এবার তার মায়ের কাছে আসে। সে তার মাকে অনেক রকমভাবে ওঠানোর চেষ্টা করে। সে টিভিতে তার মায়ের প্রিয় সিরিয়ালটি চালিয়ে দেয় এবং তার মাকে ডাকাডাকি করে, কিন্তু তার মা কোনো রকম সাড়া দেয় না। এবার পিহু তার মাকে এরকম দেখে কান্না করতে শুরু করে। তখনই তার পটি পেয়ে যায়। তার মায়ের কোনো রকম সাড়া শব্দ না পেয়ে সে একাই পটি করতে চলে যায়। এর আগে একা সে এসব কাজ কোনোদিন করেনি, তাই তার খুব প্রবলেম হয়। সে পটি করে তার নোংরা হাতটি তার মাকে দেখাতে আসে। তখন তার মায়ের ফোনে রিং বাজে, কিন্তু ফোনটা অনেকটাই ওপরে ছিল, তাই সে নিচে থেকে একটা টুল নিয়ে এসে সেটার উপরে চেপে ফোনটি পাড়ার চেষ্টা করে, কিন্তু সে ফোনটি লাগাতে পায় না। আর তখনই ফোনটি কেটে যায়। তারপর সে নিজেই ব্রাশে কোলগেট লাগিয়ে ব্রাশ করে নেয়। তারপর সে হাতে করে পাজামাটা নিয়ে এসে তার মায়ের কাছে আসে এবং সেটি পরিয়ে দিতে বলে, কারণ সে ভাবে তার মা ঘুমিয়ে আছে। আর এই ২ বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়ে এর থেকে কী বা বেশি বুঝবে। সে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও তার মা সাড়া না দিলে সে রেগে গিয়ে পাজামাটি ছুঁড়ে দেয়, আর এটি এসে সেই কাপড়ের ইস্ত্রি করা টেবিলের ওপর পড়ে। পিহু এবার তার মায়ের বুকের উপর উঠে কাঁদতে শুরু করে এবং তার মাকে ঝাঁকিয়ে ডাকে তোলার চেষ্টা করে। আর তখনই তার মায়ের হাত থেকে ওষুধের শিশিটি পড়ে যায়, আর এটা থেকে বোঝা যায় তার মা ঘুমের ওষুধের ডোজ বেশি নিয়ে সুসাইড করেছে, কারণ গতকাল রাত্রে পিহুর বাবা জন্মদিনে লেট করে বাড়ি ফিরেছে। সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি এবং হাতাহাতি পর্যন্ত হয়। বিশেষ করে পিহুর মা পিহুর বাবার ওপর সন্দেহ করত। তার মা ভাবত তার বান্ধবীর সঙ্গে তার বাবার অবৈধ সম্পর্ক আছে, এই কারণে তাদের ঝগড়ার সূত্রপাত। আর তার ফলে পিহুর বাবা কাউকে কিছু না বলে অফিসের কাজের জন্য কলকাতায় চলে যায়। তাই এই বাড়িতে পিহু এবং তার মৃত মা একাই। তাদের বাড়ির মেন গেট ভেতর থেকে লক, তাই সে বাইরে বেরোতে পারবে না। আর সে কীভাবে এই বাড়ির ভেতরে ফেঁসে আছে, কতটা বিপদে আছে, সে এ বিষয়ে কিছুই জানে না। পিহু তার মায়ের শিশি থেকে পড়ে যাওয়া ওষুধগুলো আপন মনে কুড়াতে থাকে। তখনই তার মায়ের ফোনটা আবার বেজে ওঠে এবং সে আবার টুলটিকে নিয়ে ফোনটিকে পাড়ার চেষ্টা করে, কিন্তু ফোনটাকে সে কোনোভাবেই লাগাতে পায় না। এরপর সে একটি পা তার আলমারির উপরে দিয়ে তার সর্বস্ব শক্তি দিয়ে ফোনটাকে পাড়ার চেষ্টা করে। তবে এর মাঝে যদি তার পাটি স্লিপ করে যায় তাহলে সে সোজা মেঝেতে পড়ে যেতে পারে এবং তার ফলে তার হাত পা ভেঙে যেতে পারে। কিন্তু সৌভাগ্যবশত ফোনটি হাতে লাগাল পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি স্লিপ করে মেঝেতে পড়ে যায়, যার ফলে ফোনটি আলমারির ভেতরে ঢুকে যায় এবং ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যায়। ফোনের ওই পার থেকে তার বাবা কিছু না বুঝেই তার মাকে বকাবকি করা শুরু করে, কারণ সে ভাবে পিহুর মা ফোনটা রিসিভ করেছে এবং সে বলে সে তাড়াহুড়ো করে জামা আয়রন করে আয়রনের সুইচটা অফ করতে ভুলে গেছে, আর তার আয়রনটার অটোমেটিক সুইচটা খারাপ হয়ে গেছে, তাই সে সুইচটা বন্ধ করে দিতে বলে। তার বাবা আপন মনেই বকবক করতে থাকে, আর পিহু ফোনটিকে বারবার বের করার চেষ্টা করে কিন্তু পারে না। এরপর দেখা যায় পিহুর মা একটি সুসাইড নোট লিখে রেখে গেছে আয়নাতে। এটাতে লেখা ছিল, আমি বাড়ির অমতে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তাতে কি পেলাম? তুমি কাল রাতে আমাকে কি বলেছিলে? আমি মরে যাওয়ার পরে বাড়িতে ঢুকবে, তাই আমি চললাম। সাথে পিহুকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটির সাহস হলো না। ভালো থেকো। এরপর পিহুর মায়ের লিপস্টিকটা সে বের করে মুখে মাখে এবং তার মায়ের মুখে ক্রিম লাগিয়ে দেয় এবং তার মধ্যে কিছু ক্রিম মেঝেতে ফেলিয়ে দেয় এবং আপন মনে খেলতে থাকে এবং মেঝেতে তার মায়ের ঘুমের ওষুধগুলো
পড়ে থাকে, কিন্তু ভুল করেও যদি সে একটা ওষুধ খেয়ে নেয় তাহলে দুর্ঘটনা হতে বেশি সময় লাগবে না। অন্যদিকে পায়জামাটি আয়রনের সঙ্গে টাচ হওয়াতে সেটি থেকে ধোঁয়া বেরোতে লাগে, সেটি পিহুর নজরে চলে আসে, তাই সে পায়জামাটি সেখান থেকে সরিয়ে নেয়। তবে সে বুঝতে পারে না যে ধোঁয়াটি কী জন্য বেরোলো, তাই সে আয়রনটি চারিপাশ থেকে দেখতে লাগে। শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে, যার ফলে তার হাতে ছ্যাঁকা লেগে যায় এবং সে প্রচণ্ড ব্যথা পেয়ে কান্না করতে শুরু করে এবং তার মায়ের বুকে এসে কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে এবং তার খিদে পেয়ে যায়। তখন সে তার মাকে ডাকে দুধ খাওয়াতে বলে, কিন্তু তার মায়ের কোনো রকম সাড়া না পেয়ে সে একাই ফিডিং বোতলটি পাড়তে যায়, কিন্তু বোতলটি মেঝেতে পড়ে গিয়ে সব দুধ তার মধ্যে থেকে বেরিয়ে মেঝেতে পড়ে যায়। এবারে সে কি খাবে, তাই সে রান্নাঘরে যায় এবং দেখে টিফিনের কোটোতে দুটো রুটি রাখা আছে, কিন্তু সেগুলো ঠান্ডা হয়েছিল, তাই গরম করার জন্য সে মাইক্রোওয়েভটি চালাতে যায়। সেখানে দুটো সুইচ থাকায় ভুল করে সে গিজারের সুইচটা অন করে ফেলে এবং যখন দেখে মাইক্রোওয়েভটি অন হয়নি তখন সে এসে আবার মাইক্রোওয়েভের সুইচটা অন করে দেয় এবং তার ভেতরে রুটিটি গরম করতে বসিয়ে দেয়, কিন্তু হাই টেম্পারেচার দিয়ে ফেলার ফলে রুটিটি পুড়ে যায়, যা খাবার অযোগ্য হয়ে যায়। এবং সে দেখে আর একটা রুটি আছে, সেটিকে সে গ্যাসে গরম করতে যায়, সেজন্য সে এক এক করে 4টি বার্নার জ্বালিয়ে ফেলে এবং রুটিটি গরম করতে বসায়, কিন্তু সেখানেও সে রুটিটি পুড়ে ছাই করে দেয়, যার ফলে তার কাছে খাবার মতো আর কিছুই থাকে না। তাই সে ফ্রিজ খুলে, কিন্তু ওইটুকু বাচ্চা মেয়ের পক্ষে ফ্রিজের গেটটা খোলা খুব শক্ত ছিল, কিন্তু সে তার সর্বশক্তি দিয়ে ফ্রিজের গেটটা খোলার চেষ্টা করে এবং সে খুলতে পারে এবং সে দেখে ভেতরে কেক রাখা আছে, সেটা খেয়ে সে তার খিদে মেটায়। এরপর তার খেলার ইচ্ছা হলে সে ফ্রিজ থেকে সব কিছু জিনিস বের করে ফ্রিজের ভেতর ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রিজের গেটটি বন্ধ হয়ে যায় এবং সে ফ্রিজের ভেতর ফেঁসে যায়। সে কোনো রকমে বাইরে বের হতে পারে না, অনেক কষ্ট করে কোনো রকমে গেটটা খুলতে পারে, তবে ফ্রিজটা খুলতে গিয়ে ওপর থেকে সসের বোতলটা তার মাথায় পড়তে পড়তে বেঁচে যায়। এখন বাড়ি জুড়ে শুধু ধ্বংসের ছায়া, বেসিন থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, গ্যাসে আগুন জ্বলে যাচ্ছে, রান্নাঘরের মেঝেতে কারেন্টের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে জল পেলে সমস্ত বাড়ি কারেন্টের শর্ট হয়ে যেতে পারে। আর এই রকম হাড় হিম করা পরিবেশে একটি বাচ্চা মেয়ে কোনো রকমে বেঁচে আছে। পিহু নিজের মতো করে খেলতে শুরু করে এবং তার খেলনা টেলিফোনটির তারটি আয়রনের টেবিলের খুঁটির সাথে লেগে টেবিলটি একটু নড়ে যায়, তার ফলে আয়রনটি টেবিলের মধ্যে পড়ে যায়। পিহু কিছুই লক্ষ্য করে না, সে আপন মনে টিভি দেখতে থাকে এবং আয়রনের নিচে থাকা কাপড়টি গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করে। তখনই হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায়। পিহু কি হয়েছে দেখার জন্য টিভির পেছনে যায়, আর সেখানে দেখা যায় একগুচ্ছ তার এলোমেলোভাবে হয়ে আছে, তার মধ্যে আবার কিছু তার খোলাও রয়েছে। এখানে যদি ভুল করে পিহু হাত দিয়ে দেয় তাহলে সে শর্ট খেয়ে যেতে পারে, তবে সেসব সে কিছুই করে না, সে শুধু একটি সুইচ অন করে টিভির সামনে আসে, কিন্তু টিভিটি অন হয়নি, আসলে তখন বাড়ির কারেন্ট চলে গেছে। এরপর সেখানে একটি দুধওয়ালা আসে দুধ দেওয়ার জন্য, সে অনেকক্ষণ বাড়ির বেল টেপে, কিন্তু পিহু যখন আসে তখন সে দুধওয়ালাটি রিটার্ন চলে যায়। এরপর পিহু সেখানে ঘুমিয়ে যায় এবং যখন তার ঘুম ভাঙে তখন পুরোপুরি কারেন্ট চলে এসেছে এবং গিজারটি এক্সেস গরম হয়ে যাওয়ার কারণে বাস্ট করে যায়, আর সেটা দেখে পিহু কান্না করতে শুরু করে। এরপর পিহু তার বন্ধুদের আওয়াজ পেয়ে বারান্দায় আসে এবং তাদেরকে ডাকতে থাকে, পুতুলটি দেখাতে থাকে, কিন্তু তাদের ফ্ল্যাটটি এতটাই ওপরে ছিল যে তার আওয়াজ কেউ শুনতে পায় না। এরপর সে ওপর থেকে পুতুলটি ফেলে দেয়, জল ফেলে দেয়, কিন্তু কোনো লাভ হয় না, কেউ তাকে লক্ষ্য করে না এবং ভুলবশত তার হাত থেকে বড় পুতুলটি স্লিপ করে নিচে পড়ে যায় এবং দড়িতে আটকে যায়। সে পুতুলটিকে হাত দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, তার ফলে সে পা দিয়েও টানার চেষ্টা করে কিন্তু পারে না, তার পায়ে লেগে পুতুলটি আবার নিচে পড়ে যায়। সেটা দেখে তার মন খারাপ হয়ে যায় এবং সে চুপচাপ হয়ে যায় এবং ব্যালকনিতে ওপরে উঠে তার বন্ধুদের ডাকতে শুরু করে। কি ভয়ানক দৃশ্য, যদি তার পা স্লিপ করে যায় তাহলে সে নিচে পড়ে যেতে পারে। তখনই সৌভাগ্যবশত পাশের ফ্ল্যাটে থাকা একটি মহিলা পিহুকে এই অবস্থায় দেখে চিৎকার করে তাকে নিচে নেমে যেতে বলে, তার ফলে সে নিচে নেমে যায়। এরপর পিহুর মায়ের ফোনটি আবার বাজে এবং পিহু ফোনটি রিসিভ করে। এটি ছিল সেই বান্ধবীর ফোন যাকে নিয়ে তার মা সন্দেহ করত। সে জানায় সে মিথ্যায় তাদেরকে সন্দেহ করছে এবং সে বলে আজকেই সে তার বাড়ি আসছে, এ বলে ফোনটা কেটে দেয়। এখান থেকে বোঝা যায় পিহুর মা একটা মিথ্যা সন্দেহ করে নিজের জীবনটা শেষ করে দিল এবং তার মেয়ের লাইফটাকেও শেষ করে দিচ্ছিল। এর পরের সিনে দেখা যায় বাড়ির কারেন্ট চলে আসে, আবার চলে যায়, মানে বাড়ির কারেন্ট আপ ডাউন শুরু করেছে, তাই এখনও পর্যন্ত কোনো বড় বিপদ হয়নি। এরপর পিহুর বাবা ফোন করে এবং জিজ্ঞাসা করে তার মা কি করছে। সে বলে তার মা ঘুমাচ্ছে। তার বাবা জিজ্ঞাসা করে এখনও ঘুমাচ্ছে। পিহু জিজ্ঞাসা করে তুমি কখন আসবে, তার বাবা জানায় কালকে আসবো। এরপরে ফোনের চার্জ কম হয়ে যায়। পিহু
কিন্তু সেটা বুঝতে পারে না। তখন ফোনের মধ্যে সে কার্টুন দেখতে শুরু করে। এরপর সে ঘুমের ট্যাবলেটগুলো এক এক করে সির ভেতরে ভরতে লাগে এবং সেগুলিকে নিয়ে সে মায়ের বুকে ঘুমিয়ে যায়। এর মাঝে কারেন্ট আবার চলে আসে, তাই আয়রন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং তার মায়ের ফোনে আবার ফোন আসে এবং ফোনের আওয়াজ শুনে পিহুর ঘুম ভেঙে যায়। তখন ফোনের চার্জ মাত্র 10%। পিহুর এবার খিদে পেয়ে যায়। সে সাদা রঙের ফিনাইলটিকে দুধ ভেবে বসে, তাই সেটিকে সে তার ফিডিং বোতলের মধ্যে ভরতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত বোতলটি পড়ে গিয়ে সমস্ত ফিনাইল মেঝেতে পড়ে যায়। তখনই তার মায়ের বান্ধবীটা SMS করে এবং জানায় কিছু সমস্যার কারণে সে এখন আসতে পারছে না, সন্ধেবেলায় আসবে। এবার পিহু ওপর থেকে নিচে নেমে এসে দেখে বেসিন থেকে সমস্ত জল পড়ে গোটা মেঝেময় হয়ে গেছে। পিহু নিচে নেমে কালকে জন্মদিনের খাবারগুলি যেগুলি নষ্ট হয়ে গেছে সেগুলি খেতে শুরু করে। তখনই কিছু লোক দরজা বাজাতে শুরু করে, কারণ বাড়ির মেঝের জল বাইরে পর্যন্ত চলে গেছে। কিন্তু কিছুক্ষণ দরজা বাজানোর পর তারা ভাবে বাড়িতে কেউ নেই, তারা ফিরে চলে যায়। এরপর পিহুর বাবা আবার ফোন করে এবং জিজ্ঞাসা করে মাকে ফোনটা দাও। তখন পিহু বলে সে ঘুমাচ্ছে। তখন তার বাবার সন্দেহ হয়, সে বলে তুমি ফোন কাটবে না, এবং তার বাবা কন্টিনিউ ফোনে কথা বলতে থাকে। সে ড্রাইভারকে বলে এয়ারপোর্টের দিকে যেতে, তার মানে পিহুর বাবা এবার বাড়ি আসছে। এর কিছু সময় বাদে সে ফোনটা রেখে দেয়, আবার খায়, খেলাধুলা করে, আবার খাবার খায়, পুতুলকে খাওয়াতে যায়, তার মাকে খাওয়াতে যায় এবং খেলতে খেলতে সে ঘুমের ট্যাবলেটগুলো খাবারের থালার মধ্যে নিয়ে নেয়। আর একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে এটা আমি খাবো বলে সে একটা ট্যাবলেট খেয়ে নেয়। তারপর সে একটু দৌড়াদৌড়ি করে, আবার সে প্লেট থেকে আরেকটা ট্যাবলেট খেয়ে নেয়। এভাবে 4-5টা ট্যাবলেট সে খেয়ে নেয়। এরপর খেলতে খেলতে আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। এরপর তার বাবা কন্টিনিউ ফোন করে যায়, কিন্তু ফোনটি রিসিভ করার মতো তার আর শক্তি ছিল না। অন্যদিকে বাড়িতে কারেন্ট চলে আসায় আয়রনটি থেকে জামাটি পুড়ে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর আমরা শুনতে পাই দরজার বাইরে প্রচুর লোক শোরগোল করে, তারা দরজা ভাঙতে চায়। এরপর দেখা যায় গোটা বাড়ি ধোঁয়াতে ভরে গেছে এবং পিহুর বাবার গলা শোনা যায়। তার বাবা পিহুকে খুঁজতে খুঁজতে তার মায়ের মরা দেহটাকে দেখতে পায় এবং পিহুকে খোঁজে, কিন্তু পিহু খাটের নিচে রয়েছে এবং সে আপন মনেই গেম খেলে যাচ্ছে। সে বুঝতেই পারেনি যে তার জীবনে কত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সে সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটি থেকে বোঝা যায় মাঝে মাঝে বড় মানুষদের ভুলের কারণে ছোটদের জীবন শেষ হতে হতে রয়ে যায়।